আপনার কোনো কথা মানি না। আপনি জানেন এই গাছের জন্য আমি আমার সম্পত্তির মামলা হেরে গেলাম। হ্যাঁ, হেরে গেলাম। আর আমার সৎ ভাই এসে আমার বাপ ঠাকুরদার সমস্ত সম্পত্তিতে ভাগ বসালো। আমি সর্বশান্ত হলাম। কত আশা করে মামলার শুনানির আগে আমি এই গাছে আপনাদের সবার মতো বিশ্বাস করে ঢিল বেঁধে মানত করেছিলাম। এই গাছে কি পেলাম আমি? কিচ্ছু পেলাম না। আপনাদের যদি সবার মনোবাঞ্ছা পূর্ণ হয়, সবার মনস্কামনা পূর্ণ হয়, আমার হলো না কেন? এই গাছ আমি কেটে দেবো। আমি কিছুতেই এই গাছ রাখতে দেবো না। না 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 জমিদার মশাই, না, আপনি আপনি এমন কাজ করবেন না জমিদার মশাই। শান্ত হন, শান্ত হন। আপনি এমন কিছু করবেন না জমিদার মশাই যার জন্য আপনি পরে আক্ষেপ করবেন। আপনি আপনার নিজের কর্মফলের কথা ভাবুন জমিদার মশাই। আপনার ভাইকে বঞ্চিত করতে গিয়েই হয়তো আপনি এই কর্মফল অর্জন করেছেন। জমিদার মশাই, এই হয়তো আপনার নিয়তিতে ছিল। কোন নিয়তির কথা আমি মানি না। আজ এইখানে আমি আমার নিজের নিয়তি গড়ব। এই গাছ আমি আজ কেটে দেব। দেখি কি হলো আপনার? হ্যাঁ, আমার চোখ জ্বলে যাচ্ছে। আমার সম্বন্ধ আর আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার সামনে সব অন্ধকার। কই 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 দেখি, ভজা একবার দেখো তো। ও মাগো, কি সাংঘাতিক অবস্থা! এরকম কি করে হলো? কই আমাদের তো কারোর কিছু হয়নি। জমিদার মশাই, আপনি কর্ম করেননি কিন্তু ফল লাভের আশা করেছিলেন, তাই জন্যই হয়তো আজ আপনার এমন হলো। জমিদার মশাই, আমার মনে হয় যে এই আলো আপনাকে অন্ধ করেনি, এই আলো আপনাকে নতুন পথের দিশা দেখাচ্ছে। আমি কি পথ দেখবো ঠাকুর? যন্ত্রণা। আমার সামনে তো সব অন্ধকার হয়ে গেছে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠাকুর। তার লীলা বোঝা যে বড় দায় জমিদার মশাই। মন তোমারে ভ্রম গেল না, গেল না, মন তোমারে ভ্রম গেল না, গেল না, কালি কেমন তাইছে দেখলে না, দেখলে না, মন তোমারে ভ্রম গেল না, গেল না। ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তাই জানো না? ত্রিভুবন যে মায়ের মূর্তি, জেনেও কি তাই জানো না? মাটির মূর্তি গড়িয়ে মন করতে চাও তার উপাসনা, মন তোমারে ভ্রম গেল না, গেল না। জগৎকে সাজাচ্ছেন যে মা, দিয়ে কত রত্ন সোনা, কোন লাজে সাজাতে চাস তাই দিয়ে চার ডাকের গহনা, মন তোমারে ভ্রম গেল না,
জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর খাদ্য নানা, কোন লাজে খাওয়াতে চাস তাই আলু চাল আর মুগ ভেজানা। মন তোমারে ভ্রম গেল না গেল না, কালি কেমন তাইছে দেখলে না দেখলে না, মন তোমারে ভ্রম গেল না গেল না। মা আরে ক্ষমা করে দে রে মা, জমিদার মশাইকে তুই ক্ষমা করে দে রে। কালী কালী মহাকালী কালী কে পাপ হারিণী ধর্ম কামা প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মারে জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় জয় কালী জয় জয় কালী জয় মা কালী, জয় মা কালী। তো আমি দেখতে পাচ্ছি আমার চোখ ঠিক হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ঠাকুর একই একই, আরে আরে আমার পা ছাড়ুন, পা ছাড়ুন জমিদার মশাই, আমার পা ছাড়ুন। আমি দেখতে পাচ্ছি ঠাকুর, আমি দেখতে পাচ্ছি, আপনার জন্যই আমি দেখতে পাচ্ছি ঠাকুর। ঠাকুর আমি বুঝতে পেরেছি আমি কি ভুল করেছি। ঠাকুর আপনি আপনি আমার চোখ খুলে দিয়েছেন ঠাকুর, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি কিছুই করিনি জমিদার মশাই, সব আমার মায়ের লীলা। তাহলে ঠাকুর এই কল্পতরু বৃক্ষ কি কিছুই করেনি? তাহলে যাদের মানত ফলেছে তা কি করে সম্ভব হলো? কে বলে, হ্যাঁ কে বলে যে তাদের মানত ফলেনি? ফলে যেত, তবে তাদের মানত ফলেছে তাদের কর্মফলের দ্বারা। জমিদার মশাই এই যে এই যে এই মানুষটি, আসুন আসুন এদিকে আসুন, এই যে এই মানুষটিকে যে দেখছেন আপনি, ইনি কিভাবে ধনবান হলেন তা কি আপনি জানেন? ওনার সাথে আমার গতকাল আলাপ হয়েছে, আমি ওনার জীবনের গল্পটা জানি। তো একদিন মধ্যাহ্নে প্রখর রৌদ্রের মধ্যে এই ভদ্রলোক মাটি কাটার কাজ করছিলেন রাস্তার ধারে, আর ঠিক সেই সময় এক সম্ভ্রান্ত পরিবারের ভদ্রলোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। জল পিপাসায় কাতর হয়ে ওনার কাছে এসে সামান্য জল চান তিনি, নিজের পানীয় জলটুকু সেই মানুষটির হাতে তুলে দেননি। আর তাতে সেই ভদ্রলোক এত খুশি হন যে ওনার নামে 5 বিঘা জমি তিনি লিখে দেন। এখন সেই জমিতে চাষ করে সেই ফসল বিক্রি করে উনি ধনবান হয়েছেন। এবার আপনি বলুন দেখি জমিদার মশাই, এনার এই ইচ্ছা পূরণ এই মানতের দ্বারা হয়েছে নাকি না তার কর্মফলের দ্বারা হয়েছে? জমিদার মশাই, আপনি যদি ফল লাভ করতে চান তাহলে কর্ম যে করতেই হবে, নচেত কোনো উপায় নেই। শুনুন জমিদার মশাই, এই সুপ্রাচীন বৃক্ষ আমাদের পথ নির্দেশক হতে পারে, ভক্তির মার্গ হতে পারে, কিন্তু কর্ম না করলে ফল লাভ করা যাবে না জমিদার মশাই। কিন্তু আপনি কি করেছেন? আপনি মানত করেছিলেন হয়তো ঠিকই, কিন্তু কর্ম কি করেছেন? আপনি মানত করেছিলেন নিজের স্বার্থের জন্য, আপনি মানত করেছিলেন নিজের মনোবাঞ্ছা পূরণ করার জন্য, আপনি মানত করেছিলেন জমিদার মশাই নিজের ভাইকে বঞ্চিত করে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। তাই আমি বলছি জমিদার মশাই যে এখনো সময় আছে, সময় থাকতে নিজের ভুল শুধরে নিন। নিজের পরিবারকে অখুশি রেখে, নিজের ভাইকে অখুশি রেখে আপনি কখনো সুখী হতে পারবেন না। নতুন করে পথ চলা শুরু করুন।
নিজের ভাইকে নিয়ে পরিবারকে নিয়ে সুখে সংসার করুন, তাতেই আপনার মঙ্গল হবে।